এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা গতকালের একটা প্রেক্ষাপটকে সামনে রেখে বিশেষভাবে আমি আলোচনায় আনতে চাচ্ছি যে রাজনীতিটা, বিশেষ করে দলীয় রাজনীতির প্রভাবগুলো শিক্ষাঙ্গনে এমনভাবে পড়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, র্যাগিং এবং মেধা অবমূল্যায়নের প্রথা এই দেশের মধ্যে কেমন যেন অঘোষিতভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। যখন যেই দল ক্ষমতায় যায় তাদের দলীয় গুন্ডাবাহিনী এমনভাবে শিক্ষাঙ্গনে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় যার দ্বারা অনেক সময় মেধাবীরা বঞ্চিত হয় এবং দলের চাটুকার যারা তারাই শুধুমাত্র সুযোগ সুবিধা পায়। গতকাল আমরা দেখেছি একজন শিক্ষার্থী যেও হয়তো এই দেশের জন্য বড় অবদান রাখতে পারত এবং এই দেশের জন্য একটা মূল্যবান সম্পদ হতে পারত, সামান্য রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে নির্মমভাবে রডের আঘাত করে তার চোখটাকেই চিরতরে নষ্ট করে দেওয়া হয়েছে। সিলেট এমএজি ওসমান মেডিকেলে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, ডক্টর জানিয়ে দিয়েছে সরি, এই চোখ দিয়ে সে আর কোনোদিন দুনিয়ার আলো দেখতে পারবে না। অথচ এই শিক্ষার্থীও সে হয়তো এই দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারত, সে হয়তো এই দেশে শিক্ষাঙ্গনে বড় অবদান রাখতে পারত, কিন্তু এই সামান্য রাজনৈতিক স্বার্থে তার চোখের দৃষ্টি চিরতরে কেড়ে নেওয়া হলো। কি হবে এমন রাজনীতি দিয়ে? রাজনীতি ছিল জনগণের জন্য, অথচ রাজনীতি আজ কত মায়ের বুক খালি করছে। আমরা এই নতুন বাংলাদেশে, জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এমন দৃশ্য আর দ্বিতীয়বার দেখতে চাই না। পরবর্তী বিষয় হলো শহর এবং গ্রামের শিক্ষা আর পাশাপাশি জেনারেল এবং মাদ্রাসা শিক্ষার বৈষম্য কবে দূর হবে একমাত্র আল্লাহই ভালো জানে, আমরা জানি না। গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত বহু শিক্ষা প্রতিষ্ঠান এমন আছে যেখানে অবকাঠামোগত উন্নয়নও নাই, আবার শিক্ষকদের মানও এটা উল্লেখযোগ্য পর্যায়ে নাই। আর মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে একজন মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের মোশাররফ ভাই তিনি তো আলোচনা করে গেলেন যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রেও দেখা যায় যে এখানে শিক্ষকদের মান যাতে ঠিক থাকে, পাশাপাশি অবকাঠামোগত ক্ষেত্রেও যাতে বৈষম্য না হয়, এটা নিয়ে এখনো পর্যন্ত আশাব্যঞ্জক কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এই বৈষম্য দূর হওয়া দরকার। পাশাপাশি দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বিশেষ সুযোগ রাখা দরকার। কত মেধা ঝরে যায় শুধুমাত্র এগুলোর যথাযথ পরিচর্যার অভাবে, অথচ দরিদ্রদের জন্য এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছে তাদের জন্য যদি আমরা বিশেষ পরিবেশ তৈরি করতে পারতাম তাহলে এদের ভেতর থেকেও বড় বড় ব্যক্তি তৈরি হতো এবং এটা সম্ভব ছিল। পাশাপাশি আমি মনে করি ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার একটা মেলবন্ধন হওয়া দরকার। বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বিশেষ করে দেশি বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রির সংযোগ তৈরি হওয়া দরকার, যাতে শিক্ষার্থীরা সরাসরি চাকরির বাজার ও গবেষণার কাজের জন্য প্রস্তুত হতে পারে। আর সর্বশেষ দুটো পয়েন্ট বলে আমি আমার আলোচনার ইতি টানবো। এর মধ্যে একটা হলো শিক্ষকদের মর্যাদা ও জীবনযাত্রার মান যতদিন উন্নত না হবে ততদিন পর্যন্ত আপনি শিক্ষা ব্যবস্থার যতই উন্নয়ন করতে চান স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এটা কখনোই বাস্তবসম্মত হবে না। আমরা আমাদের কওমি ধারার মধ্যে এখন দেখতে পাচ্ছি ব্যাপকভাবে তরুণ মেধাবীরা শিক্ষকতা করা থেকে আগ্রহ হারিয়ে ফেলছে। আমাদের সিলেটের দৃশ্য যদি বলি, গণহারে তরুণ আলেমরা বিদেশমুখী হয়ে যাচ্ছে। কেন? সে যখন দেখে আমি শিক্ষকতায় গেলে আমার নুন আনতে গেলে পান্তা ফুরাবে এমন এক অবস্থা, বেতনের পরিমাণও কম থাকবে, আবার 6 মাস 1 বছর বকেয়া থাকবে, সে চিন্তা করবে আমার কি দরকার এটার পেছনে ছুটে জীবনকে শেষ করা, আমি এর চাইতে বিকল্প কিছু ভাবি। আমাদের বাংলাদেশে শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো যদি নিশ্চিত করতে না পারি তাহলে মেধাবীরা দিনকে দিন শিক্ষকতার পেশা থেকে আগ্রহ হারিয়ে ফেলবে এবং কেউ ব্যবসা বাণিজ্য, কেউ বিদেশ যাওয়া ইত্যাদি কাজের মধ্যে জড়াবে, যার পরিণতি কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য মোটেও ভালো হবে না। আর পদ্ধতিগত নিয়োগের ক্ষেত্রে একটা পরিবর্তন আনা দরকার। মেধার যোগ্যতার ভিত্তিতে যদি নিয়োগ না দিয়ে দলীয় চামচামির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, যখন যেই দল ক্ষমতায় আসবে শুধু তাদের লোকদেরকে নিয়োগ দেয় আর অন্যদেরকে বঞ্চিত করার চেষ্টা চালায়, তাহলে এই জাতি কখনোই এই ক্ষেত্রে মান সম্পন্ন হতে পারবে না, বরঞ্চ তারা এই ক্ষেত্রে পিছিয়ে থাকবে। আমরা দেখেছি এই দল ক্ষমতায় আসতে না আসতে ব্যাংকে বলেন, ভার্সিটিতে বলেন, প্রতিটা ক্ষেত্রে নিজেদের চামচাগুলোকে এস্টাবলিশ করতে গিয়ে অনেক মেধাবী থেকে জাতিকে বঞ্চিত করেছে। এমন এমন লোককেও তারা দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে যারা বাংলাদেশের জন্য একটা নেয়ামত ছিল, রবের বিশেষ নেয়ামত ছিল, যাদের কদর করা দরকার ছিল। একটা কথা মাথায় রাখবেন, যারা নেয়ামতের কদর করে না আল্লাহ তাদেরকে নেয়ামত দেয়ও না।